বাংলায় একটা প্রবাদ আছে না যে শেষ ভালো যার সব ভালো তার, তেমনি যেন ভারতীয় ক্রিকেটে একটা প্রতিচ্ছবি উদাহরণ। যেমন ধরুন, সূর্যকে যতই গ্রহণে ঘিরে ধরুক না কেন, সে কিন্তু সব বাধা বিপত্তি কাটিয়ে পৃথিবীর বুকে আলো ছড়াবে। এটা যেমন চিরন্তন সত্যি, তেমনি ভারতীয় ক্রিকেটেও সকল বাধা বিপত্তি কাটিয়ে সর্বশেষে জয় আনবেই। তিলক ভার্মায় যে ভারতের কপালে জয়ের তিলক এঁকে দেবে, এটা হয়তো জানতো সূর্য। এরপর আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিং, মুখ থুবড়ে পড়েছে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানেরা। এরপর অক্ষর প্যাটেলের উড়ান্ত ক্যাচ। লাইভ ম্যাচ যারা দেখেছেন তাদের মন হয়তো ভরে গেছে। এক কথায় বলতেই পারি, সূর্যের যে তাপ সেটা সহ্য করার ক্ষমতা নেই দক্ষিণ আফ্রিকার। এদিন সেঞ্চুরিয়ানে টসে হারলেও ভারতীয় ব্যাটসম্যানেরা ক্রিকেট প্রেমীদের মন কিন্তু জিতে নিয়েছে। এদিন প্রথম ম্যাচের দুর্দান্ত বিস্ফোরক সেঞ্চুরি করনেওয়ালা সঞ্জু স্যামসন কোনো রান করতে পারেনি। এরপর তিলক ভার্মাকে 3 নম্বরে প্রমোট করে অধিনায়ক সূর্যকুমার যাদব। আর এসেই ওপেনার অভিষেক শর্মার সঙ্গে 107 রানের পার্টনারশিপ গড়ে তিলক ভার্মা। এদিকে অভিষেক শর্মা প্রথম 2 ম্যাচে রান না করতে পারার খিদে মিটিয়ে নেন এই ম্যাচে। চারিদিকে ছক্কাচারের বন্যা হাঁকান। অভিষেক শর্মা 25 বলে 50 রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে যান। এরপর দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান মাঠে রাজ করতে থাকেন তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকার কোনো বোলারকেই রেহাই দেননি তিলক। মাঠের চারিদিকে ছক্কাচার মেরেছেন তিলক ভার্মা। 8টি 4 এবং 7টি ছক্কার সাহায্যে 56 বলে 107 রানের ঝকঝকে ইনিংস খেলেন তিলক ভার্মা। শেষ পর্যন্ত তাকে দক্ষিণ আফ্রিকার কোনো বোলাররা আউটই করতে পারে নাই। ম্যাচের আগে অবশ্য সূর্যকুমার যাদব তিলক ভার্মাকে বলেছিল, আজকে তোমার দিন, তুমি আজ 3 নম্বরে ব্যাট করবে, আজকে কিছু করে দেখাও। সত্যিই তিলক ভার্মা আজ সূর্য এবং ভিভিএক্স লক্ষ্মণের মান রেখেছে। এরপর ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তেমন কেউ আর কোনো প্রভাব ফেলতেই পারেনি। এমনকি সূর্য নিজেও এদিন ভালো ব্যাটিং করতে পারেনি। তিনিও এসেই ফিরে গেছেন প্যাভিলিয়নে। শেষের দিকে এসে রমনদীপ সিং ঝোড়ো ইনিংস খেলেন। অভিষেক হওয়া প্রথম ম্যাচেই তিনি ছক্কা মেরে ইতিহাস গড়ে দেন। সর্বশেষে ভারতীয় ব্যাটারদের 20 ওভার শেষে 219 রানেই থেমে যায়। তবে এদিন এডেন মাকরামরা সেই চাপের মুখে ভেঙে পড়ার সেই পুরনো রোগ আবার দেখা গিয়েছে। 220 রান তাড়া করতে নেমে একসময় 84 রানে 4 উইকেট হারিয়ে পরিস্থিতি নিজেরাই কঠিন করে বসে। তবে মার মুখে হেনরিক ক্লাসেন 22 বলে 41 রান না করলে আরও লজ্জার হাতে পড়তে হতো দক্ষিণ আফ্রিকার। শেষে অর্শদীপ সিংয়ের বলেই আউট হলেন হেনরিক ক্লাসেন। এদিন অর্শদীপ সিং খুব দুর্দান্ত বোলিং করেছেন। তবে ব্যাটের পর বল হাতেও হতাশ করলেন হার্দিক পান্ডিয়া। মার্কো জানসেন 19তম ওভারে তাকে পিটিয়ে 26 রান বার করলেন। সাদা বলের ক্রিকেটেও ভারতীয়দের সিনিয়র ক্রিকেটারদের দায়িত্বতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মার্কো জানসেন 16 বলে 54 রান করে টি-20 ক্রিকেটে নিজের প্রথম অর্ধশত রান পূরণ করেন। ম্যাচ প্রায় বার করেই নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা, শুধু পারল না অর্শদীপ সিংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য। 37 রানে 3 উইকেট নিয়ে বাঁহাতি জোড়ো বোলার। দক্ষিণ আফ্রিকা তাদের নিজের নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 208 রান করতে পারে। 11 রানের দুর্দান্ত জয় পায় ভারতীয় দল।